তিস্তা প্রকল্পের সাথে বাংলাদেশের স্বার্থ জড়িত, তাই এই প্রকল্প নিয়ে সরকার ভারত নাকি চীনের সাথে এগোবে তা নিয়ে চলছে পরীক্ষা নিরীক্ষা। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি নিউজ 24-কে জানান, তিস্তা প্রকল্পের সার্বিক বিষয় নিয়ে একটি কারিগরি এবং বিশেষজ্ঞ টিম কাজ করছে। দুই দেশের সাথেই বন্ধুত্ব এবং কূটনৈতিক সম্পর্ক ঠিক রেখে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি আটকে থাকার মধ্যেই তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট নামে একটি প্রকল্প হাতে নিয়েছিল বাংলাদেশ। এ প্রকল্পে বেইজিং প্রায় $100 কোটি প্রস্তাব জমা দিয়েছিল। তবে 2024 সালের মে মাসে পুনরায় তিস্তা প্রকল্পে অর্থায়নে ভারতের আগ্রহের কথা জানায় দেশটি, যা 5ই আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে থমকে যায়। তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণের মাধ্যমে সেচ সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছিল পানি সম্পদ মন্ত্রণালয়। তবে বর্ষায় যেখানে পানি প্রবাহ গড়ে 2 লাখ কিউসেক থাকে, শুষ্ক মৌসুমে তা নেমে আসে মাত্র 500 থেকে 2000 কিউসেকে। ফলে কৃষকদের নির্ভর করতে হচ্ছে বিকল্প সেচ ব্যবস্থায়। এতে খরচ বেড়ে হয় কয়েক গুণ। এই আমার জমি আমার শেষ, এখন পথের ভিখারি। বর্ষার সময় এমনি পানি আরো ভারতে পানি ছাড়ি দিয়া আমাদের এপাকে নিষ্মার করে দেয়। ব্যারাজের উজানে বর্তমানে সর্বোচ্চ 2500 কিউসেক পানি পাওয়া যাচ্ছে। ব্যারাজের ভাটিতে 200 কিউসেক পানিও সরবরাহ করা হচ্ছে না। নদীতে পানি নেই, মাছ নাই। আমরা মনে করো মাছ ধরি, মাছ তো পাই না। দিন পথ আমাদের বাবা চলে না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই তিস্তা নদীকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ আজ কর্মহীন হয়ে পড়েছে, তাদের পরিবারগুলো বিপদগ্রস্ত হয়েছে। তিস্তার সমস্যা সমাধানে তারেক রহমান সরকার কাজ শুরু করেছে। চীন নাকি ভারত তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোন দিকে এগোবে তা নিয়ে চলছে বিশ্লেষণ। পানিমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি নিউজ 24-কে বলেন, দেশের স্বার্থ রক্ষা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। এটা তো বাংলাদেশের স্বার্থ জড়িত এবং দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ, জনস্বার্থে। এটা আমাদেরকে অনেক চিন্তাভাবনা করে কথা বলতে হবে, অনেক চিন্তাভাবনা করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের একটা বিশেষজ্ঞ টিম, একটা কারিগরি টিম, 2টা টিম কাজ করছে। 2টা টিম কাজের পর আমরা কিভাবে আমরা এটাকে অ্যাড্রেস করব, কিভাবে আমাদের এই স্বার্থ নিয়ে আমরা কথা বলবো, সেটা আমরা ধারাবাহিকভাবে পরবর্তী আলোচনা শেষ করব। সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রেখেই এগোচ্ছে সরকার, জানান পানিমন্ত্রী। আমাদের তো সবার সঙ্গে বন্ধুত্ব, সবার সঙ্গে আলোচনা, এই আলোচনা অব্যাহত থাকবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।